হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো এক ক্লিকে কিভাবে আপনি ফুল কম্পিউটার রিফ্রেশ করতে পারবেন। আমরা যারা কম্পিউটার ইউজ করি, কোনো সফটওয়্যার ওপেন করার সময় আমরা বারবার রিফ্রেশ করে থাকি, এমনকি আঙ্গুল ব্যথা করে ফেলে রিফ্রেশ করতে করতে। কিন্তু আজকের এই ভিডিওটি আপনি দেখার পর আপনার এই সমস্যা থাকবে না। আপনি এক ক্লিকেই ফুল ডেস্কটপ রিফ্রেশ করতে পারবেন, এমনকি আপনার কম্পিউটারে স্পিডও বেড়ে যাবে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো যাওয়ার আগে আমার একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আপনাকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন নিউ নামে একটা অপশন আছে। নিউতে আসার পর আপনাকে এখানে চলে যাবেন, দেখেন টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। তো টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো শো করবে। এরকম একটা উইন্ডো শো করার পর আপনি জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটা পেজ আপনার সামনে শো করবে। তো এখানে আপনি লিখে দিবেন echo/off। তো আমি লিখে দিচ্ছি। তারপর আপনি এন্টার দিয়ে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে লিখে দিবেন সিডি দিয়ে আপনি কোলন দিয়ে দেবেন। এখানে কোলন দেওয়ার পর নিচে আসবেন। নিচে এসে লিখে দেবেন ট্রি লিখে দেওয়ার পর আপনি নিচে আসবেন। এন্টার দিয়ে নিচে আসার পর এখানে লিখে দেবেন সি। তো সি দিয়ে আপনি কোলন দিয়ে দেবেন। নিচে এসে আপনি ট্রি লিখে দেবেন তারপর এন্টার দিয়ে নিচে আসবেন। তারপর লিখবেন ডি লিখে কোলন, নিচে আসবেন ট্রি, আবার নিচে আসবেন। এরকমভাবে আপনার যতগুলো ড্রাইভ আছে কম্পিউটারে, আপনার প্রত্যেকটা ড্রাইভের নাম লিখে দেবেন। প্রত্যেকটা ড্রাইভের নাম আমি লিখে দিচ্ছি। তারপর কোলন দিয়ে দেবেন। তারপর নিচে আসে ট্রি, তারপর নিচে আসবেন এফ, কোলন দিয়ে দেবেন। কোলন দিয়ে এন্টার দিয়ে নিচে আসবেন। নিচে যাওয়ার পর ট্রি। তো আমার এখানে জি পর্যন্ত ড্রাইভ আছে, তো আমি জি পর্যন্তই লিখে দিচ্ছি। আপনাদের যে পর্যন্ত ড্রাইভ থাকবে ঠিক ওই পর্যন্ত আপনি লিখে দেবেন। তো আমার জি পর্যন্ত ড্রাইভ আছে, আমি যে পর্যন্ত লিখে দিলাম। তো আপনার যে পর্যন্ত ড্রাইভ থাকবে আপনি ওই পর্যন্তই লিখে দেবেন। লিখে দেওয়ার পর ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাসে ক্লিক করবেন। তো সেভ অ্যাসে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করে দেবেন। এখানে ডেস্কটপে ক্লিক করার পর নিচে আসবেন। এখানে এসে নাম লিখে দেবেন। তো আমি এখানে লিখে দেবো রিফ্রেশ, রিফ্রেশ ডট দিবেন। তারপর ব্যাট লিখে দেবেন, BAT ব্যাট লিখে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখেন, এখানে একটা ইঞ্জিন শো হয়েছে। দেখেন ইঞ্জিনের মতো একটা সফটওয়্যার শো হয়েছে। তো এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, দেখা যাক কি হয়। দেখেন অটোমেটিক আপনার রিফ্রেশ হচ্ছে। এখন আপনার অল ড্রাইভ আপনার রিফ্রেশ হবে। তো আপনি কম্পিউটার ওপেন করার পর আপনি অবশ্য এটা দিয়ে নেবেন, যাতে আপনার কম্পিউটার ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। তো আশা করি আপনার কম্পিউটার অনেক স্পিড বেড়ে যাবে। এরপরে দেখুন রিফ্রেশ হচ্ছে। তো এক এক করে আপনার সি ড্রাইভ থেকে আপনার যদি সিডি রম পর্যন্ত আপনি দিয়ে দেন, সিডি রম পর্যন্ত এভাবে আপনার রিফ্রেশ হতে থাকবে। তো আপনি যদি চান যে সিডি রম পর্যন্ত আপনি রিফ্রেশ করবেন, তাহলে সিডি রম পর্যন্ত ড্রাইভের নাম ওখানে লিখে দেবেন। তাহলে দেখবেন সিডি রম পর্যন্ত আপনার রিফ্রেশ হয়ে যাবে। আশা করি কোনো স্লো আপনার কম্পিউটার থাকবে না এরপর থেকে। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে ইনবক্সে বলে দেবেন, আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ সবাইকে।